আমার চারপাশ অনেক অন্ধকার। এখন বাজে রাত 10টা। তো আমাদের এখানে সেহরি খাওয়ার 1 ঘন্টা আগে ডাক দিত যে 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 রান্না করবেন সে উঠে যান। তো এখন তো সবাই আগেই রান্না করে রেখে দেয়, এর জন্য সেহরির আগে কেউ ওঠে না। আধা ঘন্টা আগে উঠে খেয়ে আবার ঘুমিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে, কেউ আবার ভাববেন না এই বাড়িতে আগুন লেগে গেছে। তো আমি কড়াইটা দিয়ে দিলাম। হঠাৎ আমার খিচুড়ি খেতে মনে চাচ্ছে, তাই এই রাত 10টার সময় চলে আসছি রান্না করতে। তো আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন যে সময় রোজাটা আসছে, আল্লাহর রহমতে একদম গরমও না একদম শীতও না, মাঝামাঝি একটা সময় যাচ্ছে। আল্লাহর রহমতে সবাই রোজা রেখে খুবই ভালো সময়টা পার করতেছে, কারোই কোনো খারাপ লাগতেছে না। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম মুরগির মাংস। আসলে মাংসগুলা ছিল আঁশ সহকারে, কিন্তু পরিষ্কার করা ছিল। আর এটা বের করা হয়েছে মাত্র 5 থেকে 10 মিনিট আগে, এর জন্য আঁশ সহকারে দিয়ে দিলাম। তো কষানোর সময় আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন আঁশগুলা ভালোভাবে ছুটে যায়। তো কষাচ্ছি আর আমি ছেনি দিয়ে নাড়ছি যে এখনো ছুটতেছে না কেন। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে অবশেষে আঁশগুলা ছুটে গেছে। মাংসগুলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে একটু জিরার ফাঁকি দিলাম। এখন দিয়ে দিব চালগুলা দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিব। আসলে আমার সংসারে আমি একা রান্না করার মতো আর কোনো লোক নেই। তো আমার যখন যেটা খেতে মনে চায় আমাকেই তো রান্না করতে হবে। এর জন্য প্রায় সময়ই আপনারা দেখেন আমি রান্না করি। আর রান্না করতে করতে আমারও এখন অনেক ভালো লাগে, অনেক রান্নাই শিখে গেছি। তো খিচুড়িটা খুব সুন্দরভাবে বলক পারতেছে, তো আমি একটু লবণ দেখতেছি। তো লবণ দেখার সময় আমার পাশে থেকে আমার বোন বলতেছে, আপু তুই না রোজা? আমি বলতেছি, হেসে দিয়েছি যে রাত্রেও রোজা রাখতে বলতেছিস নাকি? সারাদিন তো রোজাই রাখলাম। তারপরে আমি ওপর দিয়ে কিছুটা ধইনা পাতা দিয়ে দিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। ধইনা পাতা দিলেও আলাদা একটা গ্রান আসে, খিচুড়িটা খেতে অনেক ভালো লাগে। আর এখন তো রাত, ভর্তা বানানোর সময় নেই, তো যতটুকু পারি এইভাবেই রান্না করলাম, তারপরে দেখা যাক কি হয়। তো খিচুড়িটা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম চুলায়। এখন ঘরে আনার পরে খিচুড়িটা একটু নেড়ে দেখতেছি, না সবকিছু ঠিকঠাকই আছে। পানির পরিমাণ দেখতেও ভালোই লাগতেছে, আর গরম গরম ধোয়া উঠতেছে। খিচুড়ি রান্না হয়ে গেছে অনেকগুলা, এতগুলা খেয়ে সারতে পারবো কিনা জানি না। তারপরে খাওয়ার সময় দেখলাম না খিচুড়িটা অনেক মজা হয়েছে, পেট ভরে গেছে, কিন্তু মজা যেন হাতে থেকে আর যাচ্ছি না, মনে চাচ্ছে আরো খাওয়ার জন্য।